আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলুন। আমি তাবুক থেকে বলছিলাম। আমি হুম। বাসা বাড়ির কারেন্টের ইলেকট্রিশিয়ান, কাহার বাড়ির কাজ করি। হুম। তো এক্ষেত্রে দেখা গেছে অনেক সৌদির সাথে ইত্তেফাক করি, তারা ইত্তেফাকের বাইরে অনেক কাজ আদায় করে, তার উপর টাকা দিতে চাই না। তো জুলুমের শিকার হই অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে আমার করণীয় কি? জুলুমের শিকার যদি হন তাহলে আপনার হক আপনি আল্লাহর কাছে চাইবেন। আর আপনার যে ইত্তেফাক চুক্তি তার সাথে হয়েছে, সেই চুক্তি মোতাবেক আপনি তার হক আদায় করবেন। এইভাবে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের ওপর যে দায় দায়িত্ব রয়েছে তোমরা আদায় করে দাও, এবং তোমাদের যে ন্যায্য অধিকার হক রয়েছে সেটা যদি কেউ না দেয় আল্লাহর কাছে চাও, আল্লাহ উত্তম বিকল্প দিয়ে হয়তো যেই আপনি পারিশ্রমিক পেতেন যেটা মেরে খেয়েছে এই হারামখোর, আর সেটার অনেক অনেক গুণে আল্লাহ দিয়ে দিবেন। কোন দিক থেকে দিবেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব বলছে কোনখান থেকে আল্লাহ রিজিক দিচ্ছেন আপনি কল্পনা করতে পারেন না। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি আসসালাম ওয়া শাইখ, রাহমাতুল্লাহ। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম, ঢাকা থেকে। প্রশ্ন। জি শাইখ, আমার কোশ্চেনটা হচ্ছে, শাইখ আমি অনেক পেরেশানিতে আছি, আমি আসলে বিভ্রান্তির মধ্যে ভুগতেছি একটা বিষয় নিয়ে। তালাকের বিষয়টা তালাকের হচ্ছে মাসলা, শাইখ, তালাকের মাসলা শাইখ এইভাবে চলবে? নিষেধ করা আছে, নিষেধ আছে আমাদের, এইভাবে বলা নিষেধ আছে। আমাকেও নিষেধ আছে, কথা বুঝতে পারছেন? আমি কোথাও থাকি সেখানকার শুধু আইন কানুন মেনে চলি। বারাকাল্লাহু ফিকুম। হম। গত সপ্তাহে স্পষ্ট করেছি তালাকের মাসলা এইভাবে হয় না। এইভাবে মাসলা দিতে গিয়ে কখনো হালালকে হারাম করে দিব, হারাম শুধু মানে জান না। একটা জাস্ট একটা আপনি জানতে কোন চাচ্ছি। আলেমের সাথে যোগাযোগ করেন, ওখানে চলে যান, সরাসরি আপনার ভাইকে নেবেন, বাবাকে নেবেন, আলেমের কাছে সামনাসামনি গিয়ে বসে ফতোয়া দিবেন, পরামর্শ দিচ্ছি। বারাকাল্লাহ।